পেঁয়াজ মরিচ দিয়ে সাধারণভাবে পেঁপে ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতো করে একটু ভিন্ন স্টাইলে আজকের মতো এই পেঁপে ভর্তা একবার করে দেখুন কতটা মজার হয়। আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে সাধারণ পেঁপে দিয়ে এমন একটা পেঁপে ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার খেলে আমি শিওর আপনারা এটা আবারও বানিয়ে খেতে চাইবেন, এতটা মজার এই ভর্তাটা। পেঁপে ভর্তা তো বিভিন্ন রকমই করে থাকেন, কিন্তু আমার মতো আজকের এই পেঁপে ভর্তাটা একবার দেখুন আর একবার ট্রাই করে দেখুন কতটা মজার হয়। আর এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি একটা পেঁপে। আমার সম্পূর্ণ পেঁপে লাগবে না, অর্ধেক পেঁপে নিব এখানে। প্রথমে পেঁপেটা আমি ভালো করে ছিলে কেটে নিব। আজকের এই পেঁপে ভর্তাতে এমন একটা বিশেষ উপকরণ দিব, যেটা দেওয়ার কারণে এই পেঁপে ভর্তাটা একদমই অসাধারণ এবং একটু ভিন্ন মানের হবে। আর সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে পেঁপেগুলোও ছিলে নিয়েছি। এখন ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে পেঁপেগুলো আমি কেটে নিব। আজকের পেঁপের ভর্তাটা সত্যি অসাধারণ, যেটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এতটা মজার হয়। যারা কখনো পেঁপে ভর্তা খান না, পছন্দ করেন না খেতে, তারা এভাবে ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই পেঁপে ভর্তাটা। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি কেটে। এখন এটা অফ ক্যামেরাতে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলো একদমই ছোট ছোট করে কেটে নেব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবগুলো পেঁপে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলো একটু ভাপিয়ে নিব। তার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পানি। পানি কিছুটা গরম হয়ে আসলে পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন একটু এই পেঁপেগুলো ভাপিয়ে নিব। আর এর মধ্যে এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। আরও দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এই পেঁপে ভালো করে ভাপিয়ে নিব। একদম সিদ্ধ করব না, যেন 50% সিদ্ধ হয় সেভাবে সিদ্ধ করে নিব। যখনই এই পেঁপেতে একটা বলক চলে আসবে, তখনই কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। এদিকে আজকের এই ভর্তা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো কিউব করে কেটে নিব। আর এই ভর্তা করার জন্য আরও লাগবে কয়েকটা কাঁচামরিচ। এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, সেগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে দিব। আর লাগবে কয়েকটা রসুনের কোয়া। এখন রসুনের কোয়া, কাঁচামরিচ, পেঁয়াজ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও লাগবে আমার 2টো পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ, আর এটা আমার অন্য কাজে লাগবে। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একদমই কুচি করে কেটে নিব। আর এটা কখন কোন কাজে লাগাবো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচগুলো একদমই কুচি করে কেটে নিয়েছি। আমি প্রথমেই বলেছি একটু ভিন্নভাবে তৈরি করব আজকের এই ভর্তাটা। আর এখন এই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হাতের সাহায্যে চটকিয়ে নিব, যেন পেঁয়াজ কিছুটা সফট হয়ে যায়। আর এই চটকানোর কারণে সুন্দর একটা ঘ্রাণও বের হয়। এখন দেব সেই বিশেষ উপকরণ, সেটা হচ্ছে ডিম। এই ডিম দিয়ে এই ভর্তাটা করব, আর সেটাও দেখতে পারবেন কিভাবে করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের এই ভর্তাটা সত্যি অনেক মজার ছিল। এখন এই ডিমটা পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব।
এদিকে পেঁপেগুলোও সিদ্ধ হয়েছে, আমি পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর সেম কড়াই আমি পরিষ্কার করে এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গুলিয়ে রাখা ডিম। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে ডিম ভাজি করি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ঠিক সেভাবেই এই ডিমটা আমি ভাজি করে নিব। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা আমি ভালো করে ভাজি করে নিয়েছি। এখন এই ডিমটা আমি একটা প্লেটে তুলে নিব। এখন সেম প্যানে আবার একটু সরিষার তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ইউনিক সব ভর্তা রেসিপি। যারা ভর্তা প্রেমী আছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মজার মজার ভর্তা রেসিপি পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। এদিকে পেঁয়াজ রসুন কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সেই পেঁপেগুলো। পেঁপে একটু এভাবে ভেজে নিব। যখন পেঁপের কালারটা এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমি চুলো বন্ধ করে দিব। পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই ভর্তাটা আমি যেহেতু আজকে এই বাটনাতেই করব, তাই আমি বাটনাতেই নিয়ে নিচ্ছি। এখন এই পেঁপেগুলো এই বাটনাতেই ভর্তা করে নিব। আজকের এই ভর্তাতে খুব বেশি উপকরণ আমি দিব না, মাত্র এই কয়েকটা উপকরণে এই ভর্তাটা করব। আর এই ভর্তাটা যে কতটা টেস্টি, যেটা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো করে দিতে পারেন। এই মজার মজার ভর্তা রেসিপি এবং মজার মজার সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পেতে আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন। ভর্তা করে এখন নিয়ে নিলাম সেই ভেজে রাখা ডিম। এখন এই ডিমও ভর্তা করে নিব। আর পেঁপের সঙ্গে এই ডিমের ভর্তাটা যে এতটা মজার হয়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। আপনারা যখন এই ভর্তাটাও তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এটা বাচ্চা থেকে বড়রা পর্যন্ত সবাই পছন্দ করবে, এতটা মজার এই ভর্তাটা। সব কিছু ভর্তা করা হয়ে গেছে। এখানে কিন্তু শেষ নয়, এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য আরও কিছু উপকরণ আমি দিব, যেটা না দিলে ভালোই লাগবে না। সেটাও আমি ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে, তাই ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য সবশেষে আমি এমন একটা উপকরণ দিব যেটা না দিলে ভালোই লাগবে না। আর সেটা হলো পেঁয়াজের বেরেস্তা। অর্থাৎ এখানে আমি একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, ঠিক সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজের বেরেস্তা করেছি যে তেলের মধ্যে, সেই তেলটা উপরে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ ভাজার তেল দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট এমন লেভেলে চলে যাবে, যেটা স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আর একটা ঘ্রাণ, অনেক মজার একটা ভর্তা। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।